আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নেওয়া হবে না প্রশ্ন রাখেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিএনপি নেতাদের জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, কে শোনে জাতিসংঘের কথা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে এক আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে, কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি। তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক গত কয়েক বছরে অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, মেলাইজ টু নান। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার পলিসি, এই পলিসি আমরা ফলো করি ইন টোটো। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষক এবং কোটা আন্দোলনের উপর ভর করতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দেশে দেশে চলমান যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘের কথা কেউ শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। ৭১-এ ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।